ছোট্ট ডিঙিতে করে অনেকটা ভয়ে ভয়ে চরে গিয়ে মহিষের সন্ধান করে সান্ডা দেখতে পেলাম। কোনো কারণ ছাড়াই চরের ছোট্ট কুয়োতে নেমে প্রচুর পরিমাণে মাছ ধরতে পারলাম। মাছ ধরা শেষে বাড়ি ফেরার পথে এই জোকের আক্রমণের শিকার হলাম। আজকের এই ভ্রমণ যাত্রার প্রতিটি মুহূর্তেই আপনাদের সামনে তুলে ধরবো, শেষ পর্যন্ত সাথেই থাকুন। প্রিয় বন্ধুরা, আমরা এখন দলবদ্ধভাবে সারি সারি যাচ্ছি নদীর দিকে। সবাই নদীতে গিয়ে ইচ্ছে মতো গোসল কর। শফিক ভাই চলে গেল সামনে, এইটা তো হলো না। আবার এই হলো আমাদের স্পেশাল ওমান প্রবাসী ভাই, দেশে আসছিল, দেশ থেকে বিশেষ করে আমাদের ভোলাতে আসলো, আবার ভোলার ঐতিহ্যগুলো দেখলো, ভোলার বিভিন্ন জায়গাগুলো ঘুরে ঘুরে দেখতে লাগলো। ওনার কাছে বেশ ভালোই লাগলো। দেখুন দর্শক, আমরা কতটা পথ পাড়ি দিয়ে নদীর দিকে যাচ্ছি। একটু আর কিছুটা পথ পেরোলেই আমরা নদীর সন্ধান পাবো। সবাই সারি সারিভাবে এক পা দুপা করে এগোচ্ছে। তাদের একটাই উদ্দেশ্য, তারা নদীতে নামবে, ইচ্ছে মতো গোসল করবে। ওই যে আমাদের টিম লিডার হারুন ভাই নৌকার সন্ধানে যাচ্ছে। প্রিয় বন্ধুরা, কথা বলতে বলতে পথ চলতে চলতে অবশেষে নদীর কিনারে চলে আসলাম আমরা। দর্শক, আপনারা দেখেন এখানে দৃশ্যটা কত মনোমুগ্ধকর। দেখতে পাচ্ছি আমাদের হারুন ভাই একটা ডিঙি নৌকা উপর থেকে অনেকটা কষ্ট করে নামাইতে লাগলো। দেখুন দর্শক আপনারা, আমার খুব টেনশন লেগে গেল যে আমরা 6 জন কি এই ডিঙিতে করে ঘুরতে পারবো কিনা। সম্ভবত অনেকটা রিস্ক হয়ে যাবে। দেখা যাক কি করা যায়, কি হয়। প্রথমত এই ডিঙিতে করে আমরা কিছুটা পথ ঘুরবো, কিছুটা নদী ঘুরবো, তারপরে আমরা গোসলের প্রস্তুতি নিব। সবাই ডিঙির কাছে চলে আসলাম, ডিঙিতে উঠবো। অনেকটা ভয় কাজ করছে ডিঙিতে ওঠার জন্য। জানি না কতজন উঠতে পারবো এটাতে। আমাদের যেই ভাই ডিঙি পরিচালনা করবে, উনি বলতেছে যে সবাই উঠতে পারবো, কিন্তু 4 জন উঠতে না উঠতেই ডিঙির অবস্থা দেখেন। আমার মনে হয় আমি উঠতে পারবো। আপনি একটু কাঠি জানেন, আল্লাহ জানে কি বেহাল দশা হয় আমাদের। আমি অনেকটা ঝুঁকির সাথে কষ্টসাধ্য ভাবে পুরোপুরি বসে পড়লাম। দর্শক, আমরা বসে পড়লাম। দেখা গেল যে আমি যতটাই ভাবলাম যে ডিঙি ওয়েট নিতে পারবে না, আল্লাহর মতো আমরা বসে পড়লাম। অনেকটা জলের সাথে ডিঙি একদম দোল খাচ্ছে। দর্শক, আপনারা দেখেন আমাদের এই বইটা হচ্ছে হারুন ভাই। যদি ওনার কাছে থাকতে অনেকটা নিখুঁত ভাবে বইটা পাচ্ছে। দর্শক, আমরা শুধু একটু আল্লাহর উপর ভরসা রেখে সামনের দিকে এগোতে লাগলাম। আমাদের গন্তব্য দূরের ওই চর, যতটা দূরে বললাম ঠিক ততটাও দূরে না, অনেকটা কাছেই। অনেকে নাকি এই চর সাঁতার কেটেই বের হয়, এই নদীর এপার থেকে ওপার। দেখুন লোকেশনটা মনোমুগ্ধকর। অনেকটা কাছে চলে আসলাম। আমাদের শফিক ভাই অন্যদিকে ফিরে রয়েছে। শফিক ভাইকে ক্যামেরাতে নিতে পারতেছি না। শফিক ভাই লরণ মানে কি আমাদের বিপদ, আমরা ডেকে আনো। প্রিয় বন্ধুরা, বড্ড ক্লান্ত হয়ে গেছি, যদি আমি বইটা পাইনি। দেখেন ডিঙি নৌকাটা কাত হয়ে কতগুলো পানি নৌকার ভিতরে উঠে গেল। সামনে একটা ডিঙি দেখা যাচ্ছে, দেখি ওই ডিঙিটা সংগ্রহ করা যায় কিনা। আমাদের হুমায়ুন ভাইকে রিকোয়েস্ট করা হচ্ছে নৌকাটা দেওয়ার জন্য। হুমায়ুন ভাই রাজি হচ্ছে না। তাই আমাদের ভাঙাচোরা ট্রলার নিয়েই চরের দিকে এগোচ্ছি। অবশেষে আমরা চলে এসেছি। আমি ভিজে গেলাম, আমাদের ডিঙি তলিয়ে গেল এবং হারুন ভাই নেমে গেল। আমাদের ভাই ডিঙি নিয়ে চলে আসলো। দেখুন আপনারা, এটা যদিও ইচ্ছাকৃত, এটা পূর্ব পরিকল্পনা ছিল। আমাদের হারুন ভাইয়ের পূর্ব পরিকল্পনা ছিল যে এমন কিছু একটা করবে। আমাদের হুমায়ুন ভাই কি মাছ পাইছে একটু দেখি। এই একটা মাছ দেখা যাচ্ছে,
হ্যাঁ হুমায়ুন ভাই ট্যাংরা মাছ নাকি? অনেকটা কষ্ট করে নদীতে জাল পেলে তেমন কোনো মাছ সংগ্রহ করতে পারলো না। আপনারা দেখুন একদম নদীর টাটকা মাছ কেবলমাত্র নদী থেকে সংগ্রহ করলো। এই যে হুমায়ুন ভাই এই একটা জাল থেকে সারিয়ে আপনার নৌকার ভিতরে মারলো নিচনে দেখেন। আমাদের এক রাখাল চাচা মহিষ চড়াচ্ছে, আপনারা দেখুন। আমরা দেখতে পাচ্ছি একটা মহিষের দল। দেখুন দর্শক, চরে এসে আমরা মহিষের দলের সন্ধান পেলাম। সেই কিছু মহিষ নদীতে গোসল করতে লাগলো, আবার কিছু মহিষ উপরে ঘাস খাচ্ছে। ওরা ওরা সবাই কিন্তু আমাদের দিকে কেমন ভয়ঙ্কর ভাবে তাকাচ্ছে। দেখুন আপনারা দেখুন, ও ও আবার আমাদের দিকে চলে যাচ্ছে। না, আমাদের দিকে যাওয়ার কিছু নেই, আমরা তোমাদের দেখতে এসেছি। যেও না তোমরা, তোমরা যেও না, আমরা তোমাদের দেখতে এসেছি। আমাদের ওমান প্রবাসী শফিক ভাইকে নিয়ে, ছোটন ভাইকে নিয়ে, সবুজ ভাইকে নিয়ে এবং হারুন ভাইকে নিয়ে আমরা সবাই চরে পথচারণ করছি। আমরা দেখতে পাচ্ছি সেই টকবগে রোদ এখন নীরবতা পালন করছে। মেঘের আড়ালে সূর্য ডুবে গেছে, তার মানে এখন আমরা বেশ আনন্দের সাথে এই চরে পথচারণ করতে পারবো আর এই চরের সৌন্দর্যটা উপভোগ করতে পারবো। আনন্দের সাথে এখানকার এই পরিবেশটা উপভোগ করতে লাগলাম। দর্শক সাথেই থাকুন। দর্শক দেখুন, আমরা চরে এসে যেটা দেখতে পেলাম খুব ভয়ঙ্কর একটা পরিস্থিতি। আমরা ষান্ডার সন্ধান পেলাম, কিন্তু এই ষান্ডা জীবিত নয়, মৃত। হ্যাঁ হ্যাঁ দর্শক, এই ষান্ডা এখন মৃত। আমি পারি। এখানে প্রস্তুতি চলছে, নদীতে লঙ্গি দিয়ে কেউ ভেসে যেতে পারে কিনা। আমাদের শফিক ভাই কি করে দেখি, আরো লাগবে। হচ্ছে না, হচ্ছে না। আমাদের সবুজ ভাই ট্রাই করতেছে, হবে কিনা। এ লঙ্গি ফেটে যাবে। সবুজ ভাই সাকসেস, ভাই ব্যর্থ হচ্ছে। হারুন ভাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমিও বলতে বলতে নদীতে নেমে গেলাম, সবার সাথে নদীতে গোসল করার ভিডিও উপভোগ করতে লাগলাম। হাতে গ্যাস লাইট আছে, ভাবছিলাম এখানে চরে আগুন জ্বালাবো, পারতেছি না। ওই যে হারুন ভাইকে দেখা যাচ্ছে, হারুন ভাই। আমাদের শফিক ভাই লুঙ্গি দিয়ে বেঁচে থাকার চেষ্টা করেছিল, কিন্তু লুঙ্গির এক ছিদ্র আছে যেটা দিয়ে হাওয়া বের হয়ে যায়। শফিক ভাই ব্যর্থ হয়ে গেল, শফিক ভাই ব্যর্থ হয়ে গেল। দর্শক আমরা এখন চটকি মারার চরে, তেতুলিয়া চটকি মারার চরে, তাই না হারুন ভাই? অবশেষে আমিও একটি ডুব দেওয়ার সুযোগ হয়েছে, কারণ আমি এখন এতক্ষণ ক্যামেরা নিয়ে ব্যস্ত ছিলাম। তাই শফিক ভাইয়ের সহায়তায় আবারও একটা ডুব দেওয়ার সুযোগ হয়েছে। অবশেষে নিজেকেও ভিজিয়ে দিলাম নদীর জলে। আমাদের হাবিবকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে ডিঙি নৌকার পানি আসার জন্য। দেখি হাবিব পারে কিনা। আমি চরের কানি কানি হেঁটে যাচ্ছি অনেকটা পথ। দর্শক আমরা এখন যাচ্ছি কলা বাগানের উদ্দেশ্যে। আমরা কলা বাগানের ভিতরে চলে এসেছি। ও রে, এখানে মাছ ধরার আয়োজন চলতেছে। এখানে নাকি মাছও পেলো, চরে দি ভরপুর মাছ পাইছে। কই মাছগুলো দেখি, দর্শক দেখতে চায়। মাছ আছে এটার ভিতরে। দর্শক আপনারা চোখ রাখুন, দেখুন এখানে কি কি মাছ পাওয়া গেছে। এই দেখুন টাটকা টাটকা কত মাছ পাইছে, দেখেন দর্শক। ও রে, এখান থেকে যে এত মাছ আমরা সংগ্রহ করতে পারবো এটা তো কাল্পনিক ছিল। সবাইতে মাছ ধরার জন্য নেমে পড়েছে।
কে কয়টা মাছ পাই এই মুহূর্তে দেখা হবে, দর্শক দেখতে চায়। দেখি আমাদের শফিক ভাই পায় কিনা। আমাদের ও মাছ ধরার ওস্তাদ হয়েছে আমাদের সবুজ ভাই, উনি মাছ শিকার করছে। আরেকটা বড় বিশাল মাছ উদ্ধার করলো আমাদের হারুন ভাই। দেখুন দর্শক কত বড় একটা বাইলা মাছ, এটাকে সম্ভবত বাইলা মাছ বলে। বাইলা মাছ উদ্ধার করেছে আমাদের হারুন ভাই। আমাদের ছোটন ভাই মাছ উদ্ধার করেছে, বড় বাইলা মাছ। আমাদের শফিক ভাই কাঁকড়া কামড় দিয়েছে, ছোটন ভাই পেয়েছে বিশাল সাইজের একটি বাইলা মাছ। পেয়ে গেল সবুজ ভাই আরো একটি মাছ, বাইলা মাছ, আরো একটি মাছ পেয়ে গেল। মাছটা পড়ে গেল, আবার মাছটা সংগ্রহ করে দিল সবুজ ভাই। সেই সেম মাছটি মনে হয় বোধহয় সংগ্রহ করে দিল। কই মারলেন? এখন অপেক্ষা আছি কে আর একটি মাছ উদ্ধার করতে পারে। আমাদের হাবিব কিন্তু একটা মাছও ধরতে পারেনি, কিন্তু চেষ্টা চালাচ্ছে। দেখেন কতটা জঙ্গল এখানে, শুধু হোগলা পাতা। আমার ভয় হচ্ছে সাপটা আছে কিনা। দর্শক আমার কাজ হলো কে কয়টা মাছ পায় ওটা সংগ্রহ করে জায়গা মতো রেখে দেওয়া। এই যে এটা গ্রামের ভাষায় বলে বুতকুনি মাছ, আপনাদের শহরের ভাষায় এটাকে কি মাছ বলে জানি না। মাছ আমি আসলে তুই আতাস কর কি আছি আমি খারাইছি, আমি প্রস্তুত। বিশাল সাইজের মাছ, বাড়া মাছ পেয়েছে, বাড়া মাছ। এই যে বিশাল সাইজের বাড়া মাছ, সব মাছ নাকি এখানে। আরেকটা বিশাল সাইজের চিংড়ি মাছ। দেখেন এখানে যদি বলা যায় মাছ শিকারীকে, তাহলে প্রথম কাতারে থাকবে আমাদের সবুজ ভাই, দ্বিতীয় কাতারে থাকবে আমাদের হারুন ভাই, তৃতীয় কাতারে থাকবে আমাদের ছোটন ভাই, চতুর্থ কাতারে থাকবে শফিক ভাই, এবং পঞ্চম কাতারে থাকতে পারে রাকিব। একটা মাছ সংগ্রহ করেছে, শুধুই একটা চিংড়ি মাছ। সব চিংড়ি মাছগুলা বিশাল সাইজের বাইলা মাছ, অনেক সাধনার পর একটি মাছ বাইলা এটা উদ্ধার করেছে। দেখেন দর্শক, একটা দেখ ছবি আদিলি মাছ খাই, মাছ কইলে আদিলি খাওয়া যায়। কি কহে কইলেন কি? ও যে দূরে নদী দেখা যায়, আর এটা পুরোটাই চরাঞ্চল। অবশেষে দীর্ঘক্ষণ মাছ ধরার পরে সবাই এখান থেকে বিদায় নিতে লাগলো। কতটুকু মাছ পেয়েছি, কি মাছ পেয়েছি আপনাদের আমরা শেষে দেখাবো। আমাদের মাছ ধরার উৎস একমাত্র এই সবুজ ভাইয়ের কারণেই। আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আমার লাইফে এই ছোট্ট কুয়াতে এত মাছ আমি কখনোই দেখিনি। সবাই বেশ আনন্দের সাথে হাসি খুশি ভাবে এখান থেকে বিদায় নিচ্ছি। আমার ছোটন ভাইকে একটি চীনা জোকে ধরেছিল, অনেকটা রক্ত শরীর থেকে চুষে নিয়েছিল, তবে সেটাকে মুক্তি দিয়েছিল ভাই। দর্শক আমাদের সবুজ ভাইকেও বিশাল একটা জোকে আক্রমণ করেছিল। দেখেন এই জোকটা কতটা ভয়ঙ্কর, দেখুন এই জোক অনেক রক্ত চুষে নিয়েছিল। আমরা আমাদের ডিঙির কাছে চলে এসেছি, এই ডিঙিতে করে আমরা আমাদের গন্তব্যে চলে যাব সবাই। হয়তো আবার দেখা হবে সেই কোনো একদিন। এই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। সব ব্রিগেড সাইজ এইটাই তো দশটা ছোটন ভাই, এই দুইটা একজন, হ্যাঁ বড়টা।